যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ ও অর্থ এই তিনটে জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। ভাঙা জিনিসকে ঈশ্বর খুব সুন্দরভাবে ব্যবহার করে। যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয়, মাটি ভেঙে চাষের জমির রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারাগাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও, ঈশ্বর তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন। কোনো কাজ করার আগে তুমি যদি কারোর কাছে পরামর্শ নাও, তাহলে পরামর্শ কার কাছে নিচ্ছ এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দুর্যোধন পরামর্শ নিত শকুনির কাছে, আর পাণ্ডবেরা নিত শ্রীকৃষ্ণের কাছে। টাকা আর সম্মান দুটো এক নয়। টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান শব্দটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে পাওয়া যায়। কথা শুধুমাত্র তখনই বলো যখন তুমি নিজে অনুভব করো যে নীরব থাকার চেয়ে তোমার কথা বলাটাই বেশি ভালো। সময় জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে। কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন। কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ ও অর্থ এই তিনটে জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। ভাঙা জিনিসকে ঈশ্বর খুব সুন্দরভাবে ব্যবহার করে। যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয়, মাটি ভেঙে চাষের জমির রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারাগাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও, ঈশ্বর তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন। কোনো কাজ করার আগে তুমি যদি কারোর কাছে পরামর্শ নাও, তাহলে পরামর্শ কার কাছে নিচ্ছ এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দুর্যোধন পরামর্শ নিত শকুনির কাছে, আর পাণ্ডবেরা নিত শ্রীকৃষ্ণের কাছে। টাকা আর সম্মান দুটো এক নয়। টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান শব্দটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে পাওয়া যায়। কথা শুধুমাত্র তখনই বলো যখন তুমি নিজে অনুভব করো যে নীরব থাকার চেয়ে তোমার কথা বলাটাই বেশি ভালো। সময় জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে। কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন। কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার।